হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সব খুব ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল সকাল উঠে চলে এসেছি আমি কিচেনে। গরম জল বানাচ্ছি। গরম জল বলতে আমার জন্য আমি একটু লেবু দিয়ে নিব, আর সঞ্জু খাবে শুধু মধু দিয়ে। সঞ্জুকে লেবু দেবো না, ওর একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে আমার, যার জন্য ওকে আমি আর লেবুটা দেবো না, ওকে শুধু মধুটা দিয়ে দেবো। আর আমি এখানে নিব লেবু দিয়ে সকালবেলায় গরম জল। বেটু এখনও ঘুমোচ্ছে, বেটুকে এখনও ডাকিনি। এত সকাল সকাল বেটুকে রেখে কোনো লাভ নেই। এখন সকাল 7টা বাজছে, ওকে ডাকবো ঠিক 8টা সাড়ে 8টা বাজবে, তারপরে ওকে ওঠাবো। ওর জন্য খাবার রেডি করব, টিফিন রেডি করব। আর সঞ্জুর জন্য ব্রেকফাস্ট দেখি, ও তো ব্রেকফাস্ট করে না, তবু জিজ্ঞেস করবো, যদি করে তাহলে করবে, কারণ আজ একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে। তো আমি দেখি যতটা করা যায় ততটা দেখবো ওর জন্য আমি। আর আমি এখানে ওর কাপে যেটা দিয়েছি সেটা হচ্ছে মধু দিয়েছি, ওর জন্য মধু দিয়ে গুলে দিচ্ছি। আর আমি লেবু দিয়ে গুলে খাবো, যেটা এখন বললাম হ্যাঁ সকালবেলায়। আর প্রচণ্ড 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 মোটা হয়ে গেছি, আর আমি প্রচণ্ড মোটা হয়ে গেছি, যার জন্য আবার লেবু জল খাচ্ছি। জানি না কতটা কি হবে, কতটা কি পাতলা হতে পারবো, তার কোনো ঠিক নেই। রাতের বেলায় আমি রাজমা ভিজিয়ে রেখেছিলাম, আজকে রাজমা বানাবো আর ভাত বানাবো। বেটুর ভীষণ ফেভারিট এই রাজমা আর ভাত, ওই জন্য রাজমা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাজমাটাকে আমি ধুয়ে তারপরে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কারণ রাজমা ভেটার যে জলটা, সেই জলটা দিয়ে আমি কিন্তু রাজমাটাকে সেদ্ধ করি। এবার আমি যদি রাজমাটাকে ধুয়ে না রাখি তাহলে সেই নোংরা জলটা দিয়ে সেদ্ধ করতে হবে, যার জন্য রাজমাটাকে যখনই ভিজাই, রাজমা বা ছোলা যেটাই ভিজাই না কেন, আমি কিন্তু ভেজানো জলটা ফেলি না, ভেজানো জলটা দিয়ে কিন্তু ওটাকে সেদ্ধ করি। তাহলে ওটার যে ভেজার যে গুণটা জলের, সেটাও কিন্তু ওটার মধ্যেই মিশে থাকে। ওই জন্য কালকে রাত্রেবেলাতে ধুয়ে রেখে দিয়েছিলাম, এবং তারপরে পুরো জলটা দিয়েই আমি কিন্তু রাজমাটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর আমি এখানে একটা আলু কেটে দিয়ে দিয়েছিলাম, ওই ক্লিপটা মনে হয় ডিলিট হয়ে গেছে কোনো রকমভাবে, বা মিস হয়ে গেছে আমার কাছে, দেখতে পেলাম না। একটু আলু কেটে ওটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আলু কেটে দিয়েছিলাম কারণ বেটুর জন্য একটু তরকারি করব, পরোটা করব, আর একটু ওই আলু দিয়ে শুকনো যে মশলাগুলো থাকে সেই শুকনো মশলা দিয়ে তরকারিটা করে দেবো। তাহলে তরকারিটা দিয়ে আলু আর পরোটা দিয়ে ও খেয়ে নেবে, আর সঞ্জু একটু খেয়ে নেবে। ওই জন্য একটা বড় সাইজের আলু দিয়েছি। ওই একটা আলুকে টুকরো করে কেটে ভাজা ভাজা করে একটু তরকারি করে দিলে ওদের দুজনের আরামসে হয়ে যাবে। আর যখন সেদ্ধ করতে দিলাম, ওটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, তাহলে ভালো করে সেদ্ধ হবে ওটা। এখানে আমরা দুটো কাপ নিয়ে যাচ্ছি, জলটা খেয়ে নিই। জলটা খেয়ে নিয়ে তখন আবার কাজ শুরু হবে। ওদিকে সঞ্জুও দেখছি এখনও পর্যন্ত ওঠেনি। এদিকে আমার রাজমাটা টোটালি সেদ্ধ হয়ে গেছে, আমি পাশে রেখে দিয়েছি। এবার একটা ছোট্ট ফ্রাইং প্যান নিয়ে বেটুর প্রথমে লাঞ্চটা রেডি করি। ওর যদি লাঞ্চটা রেখে দিই আমি, তাহলে মনে হয় আমার যেন সব পিছুটা শেষ হয়ে গেছে। তারপরে লাঞ্চটা রেখে দিয়ে, লাঞ্চ বক্সে রেখে দিয়ে তারপরে আমি যাব, গিয়ে তখন বেটুকে ওঠাবো। আগে যখন ছোট ছিলাম তখন মানে এই যে বেটুকে রেডি করি, বেটুর জন্য লাঞ্চ বক্স রেডি করি, এই সব করতে গিয়ে না নিজেদের সেই ছোট্টবেলাকার কথাটা মনে পড়ে যায়। আমি ছোট থেকে এত ভাত খেতে ভালোবাসতাম। তো সেখানে মা মাঝে মাঝে মা কি করতো আমার, যে আমি ভীষণ ভাত খেতে ভালোবাসতাম বলে মা মাঝে মাঝে লাঞ্চ বক্সে ভাতও কোনো সময় জানো তো, ভাত মাখিয়ে দিয়ে লাঞ্চ বক্সের মধ্যে দিয়ে দিত, যে লাঞ্চে ভাত খাবো। আজ থেকে কত বছর আগের 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 ঘটনা, আজ থেকে তখনকার কথা বলছি আমি। খুব হালকা হালকা মনে পড়ে আমার, ভীষণ ছোট ছিলাম আমি। মা যখন মারা যায় তখন আমার বয়স ছিল কেবল 8 কি 9 বছর বয়স ছিল। তো তার আগের ঘটনা মানে কতটা ভীষণ কম মনে পড়ে, কিন্তু অনেক কিছু কথা মনে পড়ে। কেন মনে পড়ে? কারণ ভীষণ ছোট থেকে মা চাকরি করতেন, তো যার জন্য ভীষণ ছোট থেকে না বাড়ি সামলাতে হতো বলতে, বাড়িতে তার ঠিকমতো তালা মারা, ঠিকমতোভাবে রাস্তা পার করে, মানে আমরা কোয়ার্টারে থাকতাম, আর আমাদের যে কোয়ার্টারটা ছিল সেটা কিন্তু ছিল একদম রাস্তার ধারে, মেন রোডের ধারে। তো রাস্তা পার করে স্কুলে যাওয়া, সব বাচ্চাগুলো আমরা একসাথে মিলে স্কুলে যেতাম। মা কোনোদিনই আমাকে স্কুলে পৌঁছে দিতে পারতো না, মানে ওই কোয়ার্টারে আর সবাই বড়রা যারা ছিল তারা সবাই একই স্কুলে পড়তাম, তো ওদের সাথেই আমি স্কুলে চলে যেতাম। তো এই জন্য এই সমস্ত কিছু নিজে নিজে করতে হতো বলে সেই সময়টায় অনেকটাই ম্যাচিওর হয়ে গেছিলাম, যার জন্য অনেক কিছু কথা আমার এখনো পর্যন্ত খুব ভালো করে মনে আছে।
তো যাই হোক, তোমাদের সাথে এই পুরোনো দিনের গল্পগুলো করতে করতে এদিকে আমি তাওয়া চড়িয়ে দিয়েছি, আর বেটুর জন্য ওদিকে গ্যাসে দুধ গরম করতে রেখে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে ওর এখানে যে মিল্কটা আছে সেটা আমি বানাবো, মিল্কশেকটা চকলেট, যার জন্য চকলেট মিল্কশেক বানিয়ে দেবো ওটার, ওই জন্য এটার এদিকে প্রিপারেশন করছি। আর তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন ওটার মধ্যে আমি পরোটা সেঁকবো। ঘিয়ের যে ডিব্বাটা আছে সেটা ঘিটা এখন এতটাই জমে যায়, শক্ত হয়ে যায়, যে ঘিটা উঠিয়ে নিয়ে পরোটার মধ্যে দিলে ওটা স্প্রেড ওটা অনেকটা সময় লেগে যায়। যার জন্য এই তাওয়াটা যখন গরম হয় তখনই আমি এই ঘিয়ের ডিব্বাটা দিয়ে দিই, যাতে ঘিটাও তোমার লিকুইড হয়ে যায় গরম হয়ে। তো তাড়াতাড়ি করে বেটুর জন্য একটা নর্মাল পরোটা সেঁকবো আমি, বেটুর জন্য বেশি কিছু না। কিন্তু আমার যেন মনে হচ্ছে সঞ্জুর আজকে শরীরটা ভীষণই খারাপ, ও কিন্তু এখনও পর্যন্ত উঠতে পারেনি। তাই আমি ভাবছি যে ওর জন্য একটু যে পরোটাটা সেঁকবো সেটা একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সেঁকে দিই। গোলমরিচ গুঁড়ো ঘি দিয়ে যদি পরোটা সেঁকে দেওয়া হয়, ঠান্ডা লেগে থাকে, তাহলে সেটা কিন্তু খেতেও সেই সময়টায় ভালো লাগে, আর সেটা তো শরীরের পক্ষেও ভীষণ ভীষণ ভালো হয়। যার জন্য আমি ভাবছি যে ওর জন্য ওটাই সেঁকে দিব। কিন্তু জানি না ও খাবে কিনা, খেয়ে দোকানে যাবে, কিন্তু যেহেতু এখনও ওঠেনি সেহেতু আমি ভাবলাম যে তাহলে ওটো আমি ব্রেকফাস্ট খুব বানিয়েই দিই, কারণ দেরি করে দোকানে যাচ্ছে, একটা পরোটা খেয়ে নিয়ে দোকানে যাবে। এখন আমি ঘরে যাব, গিয়ে দেখবো যে কী অবস্থা, সঞ্জুর শরীরটা বেশি খারাপ না কি সেটা আমি বুঝতেও পারছি না এখন। তো যাই হোক, আমি এখানে পরোটাটা রেডি করছি। রেডি করতে করতে এই যে দেখলে তোমরা যে গোলমরিচ গুঁড়োটা দিচ্ছি, নুন দিয়েছি একটু একটু, এই যে গোলমরিচ গুঁড়োটা দিচ্ছি। এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে কিন্তু এটার উপরে আমি একটু ঘি দেব। ঘি দিয়ে না যদি ওটাকে স্প্রেড করে দেওয়া হয় তাহলে ওটা পুরোটাই ময়দার মধ্যে চিপকে যায়, ওটা গুঁড়ো গুঁড়ো ভাব হয়ে থাকে না। আর এটা এরকমভাবে একদিন পরোটা বানিয়ে খেয়ে দেখো, পরোটাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি লাগে এরকমভাবে যদি খাও তাহলে। আর ওই জন্য সকালবেলাটাই এতটাই খিচিবিচি থাকে, এতটাই তাড়াহুড়ো থাকে, যে আমার পক্ষে কখনোই সম্ভব হয় না যে আমি ঠিকমতোভাবে বারবার ট্রাইপডটাকে কখনো সামনে নিয়ে আসি, কখনো মানে আমি যেভাবে মুভমেন্ট করি, এদিক থেকে ওদিকে যাচ্ছি, জিনিস নিচ্ছি, কখনো সম্ভব হবে না আমার যে আমি ট্রাইপডটাকে সেরকমভাবে নিয়ে যাব। যার জন্য আমি কিন্তু ট্রাইপডটাকে এমন একটা জায়গায় রেখে দিয়েছি, ফোনটাকে, যেখান থেকে আমার কিচেনটা মোটামুটি পুরোটাই দেখা যায়, এরকমভাবে রেখে দিয়েছি। যদি কখনো এরকম হয় যে বেটু কখনো স্কুলে না যাবে, তাহলে আমার এতটা তাড়াহুড়ো থাকবে না, আমি ভীষণ আরাম করে কাজটা করতে পারবো। তখন আমি হয়তো সেরকমভাবে আমার ভিডিওটা শ্যুট করতে পারবো যেরকমভাবে সব সময় দেখতে সুবিধে লাগে। যেমন আমি এই যে রুটিটা তাওয়াতে দিলাম, আমি কিন্তু ট্রাইপডটা দূরে রেখেছি, তো যার জন্য তোমাদেরকে দূর থেকে মনে হচ্ছে। আমি যদি ছোটো ট্রাইপডটা ইউজ করতাম তাহলে আমি ওটা তোমাদেরকে দেখাতে পারতাম কাছ থেকে যে রুটিটা কীভাবে তাওয়াতে দিচ্ছি, বা কী মানে আমি বোঝাতে পারছি তোমাদেরকে কী রকমভাবে বলছি। তো সঞ্জুর জন্য এরকমভাবে ত্রিকোণ পরোটা বানিয়ে নিচ্ছি। আর বেটুর ওইখানে সবজিটা আমি প্যাক করে দিয়েছি, ওর রুটিটাও প্যাক করে, পরোটাটাও প্যাক করে দেবো। দুধটা এখানে গরম হয়ে গেছে, এবার ওকে এই দুধটা গুলে দিব। দুধটা গুলে দিয়ে গিয়ে ওকে দুধ নিয়ে গিয়ে তারপরে ওকে ঘুম থেকে ওঠাবো। ঘুম থেকে উঠে ও কখনোই আগে উঠে সবসময় ব্রাশ করবে না, ওকে আগে কোলে নিয়ে আমাকে শান্ত করতে হয়, একটু ভালোবাসে ওঠাতে হয়, তারপরে ও শান্ত হয়ে দুধটা খায়। দুধটা খেয়ে একটু বসে তারপরে ও যায়, গিয়ে ফ্রেশন আপ হয়ে তারপরে স্নান করে তারপরে ওকে রেডি করে আমি স্কুলে পাঠাই। তো এই সব কারণের জন্য সকালটা আমার মানে এই যে 7টার সময় ঘুম থেকে ওঠা, 7টার সময়, এই শীতের সকাল বলে 7টার সময় ঘুম থেকে ওঠা, যখন শীতের সকাল হয় না তখন আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, কারণ তখন তো এখন তো 10টা থেকে স্কুল করে দিয়েছে, যার জন্য 9:30টার সময় গাড়ি আসে, কিন্তু আমাকে বেটুকে রেডি করতে হয় 9টার মধ্যে, কারণ কখনো কখনো 9:15তেও গাড়ি চলে আসে, যার জন্য 9টার মধ্যে রেডি করতে হয়। কিন্তু যদি এটাই আবার গরমের সময় হয়ে যায় তখন কিন্তু বেটু আবার যাবে 8:45-8টার দিকে যাবে, তখন কিন্তু আমাকে রীতিমতো 5:30 6টার সময় উঠে সব কিছু করতে হয়। ও এখনো পর্যন্ত এই যে শুয়ে আছে, ওকে এখন মানে উঠিয়ে রীতিমতো ভালোভাবে উঠিয়ে ভালোবেসে হ্যাঁ আদর করে তারপরে ওকে দুধটা খাওয়াতে হবে, এবং তারপরে দুধটা খাওয়ার পরে তখন ও বাথরুম গিয়ে ফ্রেশ হয়ে স্নান করে তখন ওকে আমি রেডি করব। কিন্তু জানি না আমি রেডি করার ভিডিওটা দিতে পারবো কি না তোমাদেরকে। সঞ্জু ততক্ষণে উঠে গেছে, আমি দেখলাম যে সঞ্জুর গায়ে কিন্তু
জ্বর এসেছে। হ্যাঁ, তো সঞ্জু বাথরুমে গেছে। সঞ্জু আসলে আমিও ওকে ব্রেকফাস্টটা দিব, ব্রেকফাস্টটা দিয়ে ওকে ওষুধ দেব। আমি জানি না ও আজ দোকানে যেতে পারবে কিনা, কিন্তু দোকান ছাড়া কখনোই হয় না, মানে কাজ পাগল একটা মানুষ যাকে বলা চলে। ওর মানে শরীর অসম্ভব খারাপ হলেও ও চাইবে যে ও দোকানে যেতে। তো আজকে ভাবছি বারণ করব। বেটু দুধটা খাচ্ছে, দুধটা খেয়ে উঠুক, দুধটা খেয়ে উঠলে আমি বিছানাপত্রগুলো গোছাবো এবং তার আগে বেটুকে রেডি করব, রেডি করে ওকে পাঠাবো, পাঠিয়ে তখন আমি বিছানাপত্রগুলো গোছাবো, সঞ্জুকে ব্রেকফাস্ট দিব, আমি ব্রেকফাস্ট করব, এই আর কি। তো চলো বেটু এখানে দুধটা খেয়ে নে, ওকে রেডি করে দিই, তারপরে আবার আসছি। এখন বাজছে সকাল 11টা আর বেটু স্কুল চলে গেছে। বেটু স্কুল আজকে একদমই যাবো না বলছিল, জানি না কেন, ওর একদমই মন ছিল না স্কুলে যাওয়ার। আর এদিকে সঞ্জু আজকে দোকানে যায়নি, সঞ্জুরও আজকে জ্বর এসেছে। দুদিন ধরে ওর শরীরটা ভীষণ খারাপ ছিল, কিন্তু আজকে আবার জ্বর এসেছে। ওকে ওষুধ দিয়েছি, ব্রেকফাস্ট করেছে। সকালে যে পরোটা বানিয়েছিলাম, দুটো পরোটা বানিয়েছিলাম, একটা সঞ্জুর জন্য একটা বেটুর জন্য। হ্যাঁ, তো ওই পরোটাটাই গোলমরিচ পাউডার দিয়ে নুন দিয়ে ওই পরোটা বানিয়েছিলাম। ওই পরোটাটা সঞ্জুকে দিয়েছি, তরকারির সাথে যে তরকারিটা গরম করে দিয়েছিলাম সেটাই বেটুকে একটু নিয়েছে আর সঞ্জু একটু নিয়েছে। তরকারি দিয়ে মুড়িটা খেয়েছে, পরোটা খেয়েছে। পরোটা খেয়ে ওকে ওষুধ দিয়েছি। ও এখন ঘরে শুয়ে আছে, দরজা বন্ধ করে ঘরে শুয়ে আছে, রেস্ট করছে। আর আমি এখন এসেছি কিচেনে, এবার বানাবো তরকারি সবজি, দুপুরের লাঞ্চের জন্য বানাবো কি, রাজমা বানাবো। তো রাজমার ভাত করব, কিন্তু তোমার কি বলতো, সঞ্জুকে ভাতটা দেবো না, কারণ অত ঠান্ডা লেগেছে, রুটি খাবে। ও বলছিল যে না ভাত খেয়ে নেবো, কিন্তু আমি বারণ করলাম যে না, ঠান্ডা লেগে আছে, রুটি খাও, পরোটা খাও। জানলা দিয়ে ভীষণ অসম্ভব রোদ আসছে, দেখো প্রচণ্ড রোদ আসে এই জানলাটা দিয়ে। তো রোদ আসছে, তো চলো তাড়াতাড়ি আমি বানিয়ে নিই, কারণ সঞ্জু খাবে, সঞ্জুকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো। শরীরটা ভালো নাই সেহেতু বাড়িতে আছে, সেহেতু তাড়াতাড়ি খেয়ে নেবেও, খেতে দিই। আর চলো বানাই। ও এখানে সকালবেলাতেই রাজমা দেখেছো যে রাজমা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমি, এক হাতে করে না ঠিক মতো কুকার খোলা যায় না। এই যে রাজমাটা সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। রাজমা সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এখানে দুধ গরম করে রেখে দিয়েছি। দুধটা যখন ঠান্ডা হবে, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। তো চলো বানাই। আমি আবার গেছিলাম একটু দোকানে, পাড়ার দোকানে, আসলে কিছু মুদিখানা জিনিসপত্র আনার আছে, কিন্তু সেগুলো আমিই নিয়ে আসি, বেশিরভাগ সময় আমিই নিয়ে আসি। কিন্তু আমার কদিন আগে আমি তোমাদের বলেছিলাম না আগের ভিডিওতে যে আমারও ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল, যার জন্য আমি নিয়ে আসতে পারিনি। আবার সঞ্জুরও এই দুদিন ধরে ভীষণ শরীর খারাপ, আবার আজকে জ্বর, সঞ্জু আনতে পারিনি। ওই জন্য তেল ফেলগুলো এখনও আছে, কিন্তু পুরো ফাঁকা করতে নেই বাড়ি, ওই জন্য আমি আবার নিয়ে আসলাম গিয়ে। চলো খাবারটা বানিয়ে নিই। আমি খাবারটা বানিয়ে নিয়ে গ্যাস অন করেছি, গ্যাস অন করে এটা রেখে দিয়েছি। এটাতেই মশলাটা প্রিপেয়ার করব। মশলাটা প্রিপেয়ার করে কুকারে ঢেলে আর একটা সিটি দিয়ে নিব। এরকমভাবে রাজমা করি আমি, কড়াইয়ে করি না। হ্যাঁ, তো মশলাটা করে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ আমি খাবারটা বানিয়ে নিই তাড়াতাড়ি, কারণ ক্যামেরা নিয়ে করতে গেলে অসুবিধা হবে বলতে সঞ্জু যেহেতু ঘরে বাড়িতে আছে, ওই জন্য আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে। সুতরাং আমি তাড়াতাড়ি করে নিই, তোমাদেরকে ফাইনাল লুকটা শেয়ার করব। তো এই হচ্ছে রাজমার ফাইনাল লুক। ওখানটা দিয়ে রোদ আসছে বলে এরকম দেখাচ্ছে। দাঁড়াও একটু এই দিকটাই নিয়ে আসি, দেখতে ভালো। এই যে রাজমা বানানো হয়ে গেছে, আর ওটার সাথে আমি ভাত করেছি, ভাত বানিয়েছি। এখানে ভাতও তৈরি করা হয়ে গেছে, ভাত দিয়ে খাবো। মেশিনে দিয়েছি জামা কাপড় ধোয়ার জন্য দিয়েছি, এখানে ঢেকে রাখা আছে। সঞ্জু রুটি খাবে, সঞ্জুর জন্য রুটি করবো। আর রাজমাটাই একটু ঝোল করেছি, ঝোল খেতে বেশি ভালোবাসে, মানে বেটুও ভালোবাসে, সঞ্জু ভালোবাসে। আর এখনই বানিয়েছি, তো ওটা একটু ঠান্ডা হলে ওটা ঝোলটা অনেকটা কমে যাবে, জমাট বাঁধা হয়ে যাবে। এখানে মেশিনে জামা কাপড় ধুচ্ছি। দেখো বাইরে প্রচণ্ড রোদ, আজকে প্রচণ্ড রোদ বাইরে, কি রোদ না। আর মেশিনে জামা কাপড় ধুচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আর লম্বা করব না, এটা মর্নিং রুটিন শেয়ার করলাম। মর্নিং রুটিন বলতে এখান থেকে
অনেক কিছু পার্ট আমি শ্যুট করিনি, যেমন বেটুকে শুধুমাত্র ওঠানোটা দেখিয়েছি, দুধ খাওয়ানোটা দেখিয়েছি, কিন্তু তারপরে ওকে রেডি করেছি, হ্যাঁ ও স্নান করেছে, রেডি হয়েছে, সেসবগুলো আমি কিছু দেখাতে পারিনি। মানে এত খিচিমিচি থাকে সকালের দিকে, গাড়ি আসে, ও যায় স্কুলে, গাড়িতে করে স্কুলে যায়, তো এত খিচিমিচি থাকে যার জন্য ওইগুলো আর করা হয়নি, দেখানো হয়নি। বেটুর লাঞ্চ প্যাক করে দিয়েছিলাম, সঞ্জু খেয়ে নিয়েছিল। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে প্লিজ ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই হিট করবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের মতো এইটুকুই, আবার কালকে দেখা হচ্ছে। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ গাইস।